পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভূখণ্ড আছে যেগুলোর ভাগ্য নির্ধারিত হওয়ার কথা ছিল জনগণের ভোটে, কিন্তু বাস্তবে তা নির্ধারিত হয়েছে শক্তিশালী রাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক প্রভাবের মাধ্যমে। আর ঠিক তেমনই একটি করুণ উদাহরণ হল পশ্চিম সাহারা। উত্তর পশ্চিম আফ্রিকায় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত প্রায় 2,66,000 বর্গ কিলোমিটার আয়তনের এই ভূখণ্ডটি, যা আয়তনে বাংলাদেশের প্রায় দ্বিগুণ হলেও আজও একটি অসম্পূর্ণ ডিকলোনাইজড হিসেবে জাতিসংঘের তালিকায় রয়ে গেছে। 1884 সালে ইউরোপীয় উপনিবেশ বিস্তারের সময় স্পেন পশ্চিম সাহারা দখল করে নেয় এবং প্রায় 90 বছর ধরে এটিকে স্প্যানিশ সাহারা নামে শাসন করে, যেখানে সাহারাউই জনগণ অর্থনৈতিকভাবে শোষিত হলেও রাজনৈতিকভাবে সম্পূর্ণ অধিকারহীন ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন বিশ্বব্যাপী উপনিবেশ বিরোধী আন্দোলন জোরদার হয় এবং জাতিসংঘ আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করে, তখন পশ্চিম সাহারাকেও একটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরের প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয় এবং এটিকে নন সেলফ গভর্নিং টেরিটরি হিসেবে তালিকাভুক্ত করা হয়। 1975 সালে আন্তর্জাতিক চাপের মুখে স্পেন পশ্চিম সাহারা ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জনগণের মতামত নেওয়ার জন্য কোনো গণভোট আয়োজন না করে মরক্কো ও মৌরিতানিয়ার সঙ্গে মাদ্রিদ চুক্তির মাধ্যমে অঞ্চলটি ভাগ করে দেয়, যা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের সরাসরি লঙ্ঘন ছিল। কারণ একই বছরে আইসিজে স্পষ্টভাবে জানিয়েছিল যে পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বের কোনো বৈধ ঐতিহাসিক ভিত্তি নেই। এই আইনি অবস্থান উপেক্ষা করেই মরক্কো 1975 সালের নভেম্বর মাসে আয়োজন করে বিখ্যাত গ্রিন মার্চ, যেখানে প্রায় 3 লক্ষ মরক্কান নাগরিক ও সামরিক বাহিনী পশ্চিম সাহারায় প্রবেশ করে দখল প্রতিষ্ঠা করে, যার ফলে সাহারাউই জনগণ ভয়াবহ সহিংসতা ও বোমা বর্ষণের মুখে পড়ে এবং লাখ লাখ মানুষ নিজেদের ভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়। এই দখলদারিত্বের বিরুদ্ধে সাহারাউই জনগণ গঠন করে পলিসারিও ফ্রন্ট, যারা 1976 সালের 27 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে, সাহারাউই আরব ডেমোক্রেটিক রিপাবলিক বা স্যাডার, যা আফ্রিকান ইউনিয়নের পূর্ণ সদস্য রাষ্ট্র হলেও আজও জাতিসংঘের স্বীকৃতি পায়নি। 1975 থেকে 1991 সাল পর্যন্ত মরক্কো ও পলিসারিও ফ্রন্টের মধ্যে দীর্ঘ 16 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চলে, যার ফলে হাজার হাজার মানুষ নিহত হয় এবং প্রায় 2 লাখ সাহারাউই নাগরিক আলজেরিয়ার তিনদুফ অঞ্চলের দুর্গম মরুভূমিতে শরণার্থী হিসেবে বসবাস শুরু করতে বাধ্য হয়, যেখানে তারা আজও 40 বছরের বেশি সময় ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে ত্রাণ নির্ভর জীবনযাপন করছে। এটি আধুনিক বিশ্বের দীর্ঘতম শরণার্থী সংকটগুলোর একটি। 1991 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, এই শর্তে যে পশ্চিম সাহারার জনগণের ভবিষ্যৎ নির্ধারণে একটি অবাধ ও নিরপেক্ষ গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই উদ্দেশ্যে গঠন করা হয় মিনুসো নামের জাতিসংঘ মিশন। কিন্তু বাস্তবতা হলো 3 দশকের বেশি সময় পার হয়ে গেলেও সেই গণভোট আজও বাস্তবায়িত হয়নি, বরং মরক্কো পশ্চিম সাহারার প্রায় 70 থেকে 80% ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে সেখানে ব্যাপক হারে মরক্কান বসতি স্থাপনকারী পাঠিয়েছে এবং অঞ্চলটির বিপুল প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে বিশ্বের অন্যতম বৃহৎ ফসফেট মজুদ, সমৃদ্ধ মৎস্য সম্পদ এবং সম্ভাব্য তেল ও গ্যাস নিজেদের রাষ্ট্রীয় অর্থনীতির অংশে পরিণত করেছে। একই সঙ্গে পশ্চিম সাহারার মরক্কো নিয়ন্ত্রিত অংশে মত প্রকাশের স্বাধীনতা দমন, রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার, শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতা এবং জার্নালিস্টদের ওপর বিধিনিষেধের অভিযোগ নিয়মিত উঠলেও বিস্ময়করভাবে মিনুসো হল পৃথিবীর একমাত্র জাতিসংঘ শান্তিরক্ষা মিশন যার মানবাধিকার পর্যবেক্ষণের কোনো ম্যান্ডেট নেই, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও দ্বিচারিতার একটি জ্বলন্ত উদাহরণ। ঠিক এই কারণেই পশ্চিম সাহারাকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করা হয়, কারণ যেমন ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব, বসতি স্থাপন, শরণার্থী জীবন এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির ধারাবাহিক লঙ্ঘন দেখা যায়, তেমন পশ্চিম সাহারাতেও রয়েছে মরক্কোর দীর্ঘমেয়াদী দখল, জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা শরণার্থী সংকট এবং শক্তিশালী রাষ্ট্রগুলোর কৌশলগত নীরব সমর্থন। আর আজও পশ্চিম সাহারা আন্তর্জাতিক আইনের চোখে একটি অসম্পূর্ণ স্বাধীনতা পাওয়া ভূখণ্ড হিসেবেই রয়ে গেছে, যা আমাদের সামনে এক গভীর প্রশ্ন রেখে যায়: বিশ্ব কি পশ্চিম সাহারার জনগণকেও ফিলিস্তিনের মতোই একটি স্থায়ী সংকটে আটকে রাখবে, নাকি একদিন সত্যিই তাদের প্রতিশ্রুত গণভোট, রাষ্ট্রত্ব ও স্বাধীনতার অধিকার বাস্তবায়িত হবে?